ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। ছেলেবেলায় মা ঠাকুমায়েরা আমাদের এই ছড়া কেটে ঘুম পাড়াতেন। আপনারা নিশ্চয়ই এই ছড়া শুনেছেন। কখনো কি জানার চেষ্টা করেছেন এর মানে কি? এই দুটো লাইনের মানে কি? বর্গি কাদের বলা হতো? বুলবুলিতে ধান খাওয়ার সম্পর্ক কি? আর কিসেরই বা খাজনা দেওয়ার কথা বলা হয়েছিল? চলুন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। বিশেষ করে গ্রামের মানুষরা দাদু ঠাকুমার মুখে এই ছড়াটি নিশ্চয়ই শুনেছেন। এটিকে শিশুদের ঘুম পাড়ানি গানও বলা হয়ে থাকে। তবে 2000 সালের পরে যারা জন্মেছে তারা এই ছড়াটি খুব একটা শুনেছে বলে মনে হয় না। আবার যারা শুনে বড় হয়েছেন তাদের মধ্যে অনেকেই এই বর্গি কি তা জানেন না। তাই ভাবলাম বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। 50-50 ক্রোশ দূর जब कोई बच्चा रोता है तो माँ कहती है बेटा सो जा नहीं तो गब्बरा जाएगा। শোলের সেই বিখ্যাত ডায়লগ নিশ্চয়ই শুনেছেন। এটা সিনেমায় দেখানো একটি চরিত্র যার ভয়ে দূর দূর পর্যন্ত মানুষ কাঁপতো। কিন্তু এমনই একটি ভয় যা 250 বছর ধরে বাচ্চা, বুড়ো, জোয়ান সবাইকে কাঁপিয়ে রেখেছিল। মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, হুগলি, উড়িষ্যা, এমনকি বিহারের প্রত্যন্ত গ্রামের বয়স্ক মানুষরা তাদের নাতি নাতনিদের আজও এই ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। কিন্তু কিসের এত ভয় যা ঘটনার 250 বছর পরও আজও মানুষের মগজ থেকে বেরোয়নি? কি এই বর্গি? কেন এত ভয়? তা জানতে ফিরে যেতে হবে 250 বছর পিছনে। তখন বাংলায় চলছে আলীবর্দী খাঁর যুগ। আলীবর্দী খাঁকে চিনতে পারছেন? সেই যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, উনার নানা। উনিই হলেন নবাব আলীবর্দী খাঁ। নবাবের আমলে সেই সময় বাংলায় অভাব থাকলেও চুরি ডাকাতি বা অশান্তি তেমন একটা ছিল না। কিন্তু এমন সময় হঠাৎ করেই বাংলার আকাশে নেমে এলো দুর্যোগের ঘনঘটা। এক প্রকার হুট করেই একদল লুটেরার আগমন ঘটল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই ব্যাপক তাণ্ডব শুরু হয়ে যায় এই গোটা বাংলা জুড়ে। এখানে বলে রাখা জরুরি যে আলীবর্দী খাঁর রাজত্ব ছিল পশ্চিমবঙ্গ, ঢাকা অর্থাৎ আজকের বাংলাদেশ এবং উড়িষ্যা ও বিহার জুড়ে। প্রায় সমস্ত এলাকা জুড়েই এই তাণ্ডব চলছিল। হঠাৎ করেই ঘোড়ার পিঠে চড়ে একদল সেনা রাতের অন্ধকারে গোটা এলাকার বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করে। গ্রামের পর গ্রাম লুটপাট চালালো। সাধারণ মানুষকে মারধর করে কেড়ে নিতে থাকলো তাদের সম্পত্তি। সাধারণ মানুষকে মারধর করে সবকিছু কেড়ে নিয়ে গোটা গ্রামকে জ্বালিয়ে দিতে লাগলো। খুব অল্প সময়ের মধ্যেই গোটা বাংলা জুড়ে একটা নির্মম অত্যাচার নেমে এলো। এই অত্যাচারে মানুষ স্তব্ধ হয়ে গেল। দোকানপাট বন্ধ করে ভয়ে আতঙ্কে মানুষ ছিটিয়ে গেল। শান্ত বাংলা যেন হঠাৎ করেই আতঙ্কের বাংলায় পরিণত হলো। সবার মনে একটাই প্রশ্ন, এরা কারা? কোত্থেকে এলো? আসলে এরাই হলো সেই বর্গি। এই লুটেরা দুর্বৃত্তরাই হলো ছড়া গানের সেই বর্গি। এই বর্গি শব্দটা এসেছে ফরাসি বার্গিস থেকে, যার অর্থ হলো প্রাচীন মারাঠা যোদ্ধা। এরা হলো জাতিতে মারাঠি, আর এদের হাতে থাকতো তীক্ষ্ণ ফলার মতো বর্ষা। সেই সময় দিল্লির মসনদে ছিল মোঘলরা, আর বাংলার শাসনে ছিলেন আলীবর্দী খাঁ। পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল এই মারাঠিদের সাথে মোঘলদের। ভয়ঙ্কর সেই যুদ্ধ ইতিহাসের পাতায় এখনো তাজা। এই যুদ্ধের সময় কিছু মারাঠি সৈন্য পথ ভুল করে অন্যত্র চলে যায়, আর পরে এরাই হয়ে ওঠে সেই খুঁখার বর্গি, যারা গোটা ভারত জুড়েই তাণ্ডব চালিয়েছিল এবং সেই তাণ্ডবের ঢেউ এসে পৌঁছেছিল এই বাংলাতেও। নবাবের কাছে খবরটি এসে পৌঁছাতেই নবাব এই বর্গিদের ঠেকাতে তার সেনা পাঠিয়েছিল। কিন্তু এই দুর্ধর্ষ বর্গিদের কিছুতেই জব্দ করা যাচ্ছিল না। বরং একবার যুদ্ধেতে এই নবাবই বর্গিদের হাত থেকে পালিয়ে বেঁচেছিলেন এবং বর্গিরা লুটপাট চালিয়ে যেতে থাকে। কিন্তু নবাবও ছাড়বার পাত্র ছিলেন না। নবাব সৈন্য সামন্ত বাড়িয়ে এই বর্গিদের উপর আবার ঝাঁপিয়ে পড়েন। বর্গিরা মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে আসেন এই হুগলিতে। সেখানে এসেও তারা এই নিরীহ গ্রামবাসীদের ওপর একই রকমভাবে অত্যাচার চালায়।
কিন্তু বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, এই কথাটি এলো কিভাবে? এর মানেটাই বা কি? বর্গীদের নির্মম অত্যাচারে ব্যবসা বাণিজ্য সব লাটে উঠেছে, আর এর মাঝেই এই বর্গীরা গরিব গ্রামবাসীদের উপর একটি কর চাপিয়ে দেয় এবং সেই কর জোর করে আদায় করতে থাকে। এদিকে নবাব বহু চেষ্টার পরেও বর্গীদের বাংলা ছাড়া করতে ব্যর্থ হয়। তারা ঘুরে ঘুরে দস্যুবৃত্তি চালিয়ে যেতে থাকে। প্রায় টানা 10 বছর ধরে এই অত্যাচার চলে। শিশু থেকে বুড়ো কেউ রেহাই পায়নি এই অত্যাচার থেকে। তাই মানুষের মনে এই বর্গীদের প্রতি একটা আতঙ্ক বাসা বাঁধে। খাজনা না দিতে পারায় গ্রামের মানুষরা এই বর্গীদের বোঝানোর চেষ্টা করেন যে বুলবুলিতে ধান খেয়ে নিয়েছে, তাই খাজনা তারা দিতে পারছেন না। তাই ছড়াতে বুলবুলির ধান খাওয়ার কথাটি এসেছে। কিন্তু এই বর্গীদের শেষ পর্যন্ত কি হয়েছিল চলুন দেখি। দেশের মানুষের ওপর এই নির্মম অত্যাচার নবাবের আর সহ্য হচ্ছিল না, কিন্তু কিছুতেই তাদের হারাতে পারছিলেন না নবাব। তাই শেষ পর্যন্ত নবাবকে মাথা নত করতে হয় বর্গীদের কাছে। এক প্রকার ত্যাগ স্বীকার করতে হয়েছিল নবাবকে। 1751 সালে একটি চুক্তির মাধ্যমে এই বর্গীরা বাংলা ছেড়েছিল, আর এই চুক্তি মতে উড়িষ্যা রাজ্যটি বর্গীদের হাতে তুলে দিতে হয়েছিল। এক প্রকার বাধ্য হয়ে বর্গীদের কাছেই উড়িষ্যাকে ছেড়ে দিয়ে বাংলা থেকে বর্গী নামক অভিশাপকে দূর করতে পেরেছিলেন। বর্গীরা চলে গেলেও সে অত্যাচারের আতঙ্ক আজও তাড়া করে বেড়ায় এই ছড়া গানের মাধ্যমে। এবার বুঝলেন তো কেন এই বাংলা বর্গীদের নামে থরথরিয়ে কাঁপত এবং কেন এই লোকগানটির উৎপত্তি হয়েছিল। ছোটবেলায় আপনি কার মুখ থেকে এই কবিতাটি শুনতেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। রহস্য, রোমাঞ্চ, ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এমনই রহস্য, রোমাঞ্চ, তথ্য সমৃদ্ধ আরও ভিডিও এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।